ছাদ বাগানে এখন গরমের দিনের অনেক ফলই চলে এসেছে। তার মধ্যে বিশেষ করে করম চাটা ধরছে, দেখেন। আর করম চাটা অনেক পরিমাণে ধরে, একদম ঝোপালো হয়, দেখতে খুব সুন্দর লাগে, আঙ্গুরের মতো। যে এখানে গোলাপি কালার, তারপর কিছু যখন একটু বড় হয়ে যায় তখন একটু মেরুন খয়েরি খয়েরি ধরনের হয়। এগুলোর কালার আবার একটু খয়েরি ধরনের। একটু পেকে গেছে, এটার কালারটা লাল কালো হয়ে গেছে। কষ এগুলো নিচে খুব সুন্দর লাগে দেখতে। গাছটা ফলগুলো থোকায় থোকায় আসে। তার মধ্যে আবার বড়ই গাছটাতে শীতকালে আমরা বড়ই ধরছিল, অনেক বড়ই খেয়েছি এই গাছটা থেকে। তো এখন আবার নতুন করে বড়ই আসছে, ওই যে ছোট ছোট বড়ই ধরে আছে গাছটাতে। তারপরে এই সময় ছাদ বাগানে এখন জামরুল আছে, এই যে জামরুলের ফুল আসছে। আবার পাশাপাশি এখানে জামরুল আছে, জামরুলের গোটা বাড়তেছে। এবং এটা নিচে, বিশেষ করে এটা নিচের দিকটাতে প্রচুর জামরুল ধরছে। নিচের দিকে এগুলো মাশাআল্লাহ। এই গাছটাতে কিছুদিন আগেও জামরুল ধরছিল, খুব সামান্য প্রথম দেখে। তো এটা দ্বিতীয়বারের মতো ফলন আসছে, এই কারণে দ্বিতীয়বার এরকমটা আসতেছে। আর এটা হচ্ছে একটা সফেদা গাছ, তাই 12 মাসি সফেদা। এটা যে সফেদাটা লম্বা হয়, লম্বাটা, এই যে লম্বা জাতের ফুলও আছে গাছটাতে, আবার এখানে ফলও আছে, এই যে নতুন করে এগুলো আসতেছে। তারপরে এটা হচ্ছে একটা মিষ্টি জলপাই গাছ, তো কিছুদিনের মধ্যে হয়তো জলপাই ধরবে। এই যে ফুলের গুটি আসছে, এখনো ফোটেনি। দেখেন কি পরিমাণের গুটি আসছে, এগুলো যখন ফুটবে তখন দেখতে খুব সুন্দর লাগবে। আর এটা হচ্ছে একটা আনার গাছ, সুপার ভাগোয়া, খুব নাম করা একটা জাত, সুপার ভাগোয়া জাতের আনার। এই যে দিকটাতে আনার ধরে আছে, এটার বাইরের আবরণটা লাল হয় আর ভিতরও লাল হয়। এই যেখানে নতুন করে আসতেছে। এখন যেহেতু গরমের সিজন, আমজামের সময়, এই যে আমার ছাদ বাগানের গাছে একটা আমও আছে এখানটাতে, কি যে জাতের আম। ছাদ বাগানে একটা জাম গাছও আছে, তো এই জাম গাছটাতেও প্রচুর জাম ধরছে। তো এই যে একটু খেয়াল করলে দেখতে পারবেন, এটা হচ্ছে সাদা জাম। তো পাখি খুবই মিষ্টি হয় জামটা, পাখিতে খেয়ে ফেলে, এই কারণে আমি এটাকে ঢেকে রেখেছি। আবার এখানে নতুন করে গুটি আসছে জামে, এই যে এখানে নতুন করে আবার ফুল আসতেছে, এটাও 12 মাসি। একটি পেয়ারা গাছেও পেয়ারা আসতেছে, পেয়ারা ধরা শুরু করছে। তারপরে এটা ওর বড়ি গাছ, তো আমি কয়েকদিনে আগে এখান থেকে ওর বড়ি পেরে নিয়েছি, 10-12 দিন আগে। এখন নতুন করে আবার এখানে ফুল আসা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে 12 মাসি গাছ। আর আমাদের ছাদ বাগানের জন্য বিশেষ করে এরকম গাছগুলোই রাখা দরকার, যেগুলো 12 মাস আমাদের ছাদে একটার পর একটা আসবে, ফল ধরবে, দেখতে খুব সুন্দর লাগবে। আর এটা হচ্ছে আমড়া গাছ, আমড়া গাছটার এই যে এখান দিয়ে আমড়া গাছের মুকুল আসছে, এখান দিয়ে গুটি বাচ্ছে ছোট ছোট। আবার এখানে ছোট আমড়াও ধরছে অনেকগুলো। এটা একটা লাল জামরুল গাছ, চাইনিজ জামরুল যেটা, এই যে চাইনিজ জামরুল ধরতেছে এই গাছটাতেও। আর এখানে এটা আমার একটা তেঁতুল গাছ, তো এটাতে তেঁতুল ধরে নেই, এমনি একটা তেঁতুল, টক তেঁতুল। আর ছোট্ট একটা মিষ্টি তেঁতুলের চারা আসছে এখানে, এই যে মিষ্টি তেঁতুল গাছটা, তেঁতুল ফুল আসছে, এগুলো হচ্ছে তেঁতুল ফুল। এখানে ড্রাগন ফুল থেকে ফল হবে। আর এই ড্রাগনটা খুব সম্ভবত কালকে রাত্রের দিকে ফুটে যাবে। এটা খুব সুন্দর লাগে ড্রাগন ফুল যখন ফুটে। আর আমলকি গাছ। তো এই ছিল আমার ছাদ বাগানের ভিডিও। আর এটা হচ্ছে একটি কারি পাতা গাছ,
তো কারি পাতার ফলগুলো দেখতে খুব সুন্দর, একদম ফলের মতো, যে কোনো একটা ফল গাছের মতো দেখতে সুন্দরভাবে ধরে আছে। তো পাকার সময় হয়ে গেছে, এটা পাকা শুরু করে দিয়েছে। আমার ছাদ বাগানের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে, রানীগঞ্জ ছাদ বাগান ব্লগ। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।